ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রান্না করব বাঙালির ফেভারিট ডিশ মোরলা মাছের হাতে মাখা ঝাল ঝাল চচ্চড়ি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্রথমে হাফ কেজি মোরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মোরলা মাছের মাথা ফেলে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে ছোটো মাছের মাথা খেতে পারলে চোখের জন্য খুবই উপকার হয়। একটা প্যানে একে একে সব উপকরণ দিয়ে নিব। প্রথমেই নিব মোরলা মাছ। এখানে অল্প করে আলু কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিব। আলু কুচি চাইলে আপনারা বাদ দিতে পারেন। দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিব। লাল মরিচের গুঁড়া দিব 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিব 1 টেবিল চামচ, প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিব, এটা হচ্ছে বিলেতি ধনিয়া। দেশি ধনিয়া পাতা দিতে পারলে সবচেয়ে ভালো হয়, আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দিবেন। দিব ফালি করা কাঁচামরিচ, রসুন পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ। সবশেষে দিয়ে দিব 4 টেবিল চামচ সরষের তেল। আর ছোটো মাছ রান্নায় সরষের তেল দিলে তাতে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সব উপকরণ দিয়ে নিয়েছি, এখন হাতে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা বিশ্বাস করুন, এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, মনে হচ্ছে রান্না ছাড়াই খাওয়া যাবে। তাছাড়া হাতে মাখা রান্নার টেস্টই আলাদা। আপনারাও ছোটো মাছ কখনো যদি রান্না করেন তাহলে এভাবে হাতে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন হাত ধুয়ে অল্প করে পানি দিয়ে দিব। ধরুন আলু সিদ্ধ হতে যতটা লাগে। এখন পাত্রটাকে চুলায় বসিয়ে দিব, মিডিয়াম আঁচে রান্না করতে থাকব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ রান্নার পর আরেকটা উপকরণ দিব, এটা হচ্ছে রাঁধুনি সস। 1 টেবিল চামচ নিয়ে চুলার কাছাকাছি রেখে দিয়েছিলাম, গরম হয়ে মুচমুচে হয়ে গেছে। এখন হাতে চটকে ভেঙে নিব। ভেঙে নিয়ে তরকারিতে দিয়ে দিব। ছড়িয়ে দিতে হবে। দেওয়া হলে হালকা করে নাড়িয়ে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে পরিবেশন করে নিব। আর এই চচ্চড়ি রান্নাটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে হালকা ঝোল থাকা অবস্থায় তুলে নিতে হবে, তাছাড়া পানি শুকিয়ে একেবারে প্যানের গায়ে লেগে যাচ্ছে, এভাবেও তুলে নিতে পারেন। এটা সম্পূর্ণ যার যার পছন্দের উপর নির্ভর করে। আমি আজ হালকা ঝোল থাকা অবস্থায় তুলে নিব। রান্না হয়ে গেছে, এখন একটা সার্ভিং ডিশে তুলে পরিবেশন করে নিচ্ছি। মজাদারি ছোটো মাছের চচ্চড়ির সাথে গরম গরম ভাত আর গন্ধরাজ লেবু থাকলে আর কিছুই লাগে না। সার্ভ করে নিয়েছি। আশা করছি মোরলা মাছের ঝাল ঝাল মজাদার চচ্চড়ি রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।